আজকে জেনা একটা ওপেন সিক্রেট হয়ে গেছে। কার বউ কে নিয়ে যায় হিসাব নাই, ঠিক কিনা? বউ তুমি কার, তাই না? বধূ তুমি কার, সে আবার লাইভ শো করতেছে। বধূ তুমি কার? দুনিয়াতে কত লক্ষ লক্ষ কোটি কোটি নারী, গোটা দুনিয়া আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। ফানকিহু মা তাবা লাকুম, আছে না? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। আল্লাহ বলতে তোর যা ইচ্ছা লাগে, মা তাবা লাকুম, গোটা দুনিয়ার যে কোনো জায়গায় যা, যে কোনো জায়গায় চলে যাও, আরব অনারব। যদি মুসলমান হয়, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, যদি মুশরিক না হয়, মুশরিকা না হয়, যে কোনো নারীকে তুমি অবশ্যই নিঃসংকোচে বিয়ে করতে পারো, যদি তোমার 4টা বউ পূরণ না হয়, ঠিক কি না? তাহলে যেখানে আল্লাহ পাক 4টা পোস্ট অফিস খোলা রাখছে, 4টা পোস্ট, 1টা 2টা 3টা 4টা, এতগুলো খোলা রাখার পরেও তুমি দুনিয়াতে কোনো মহিলা পাইলে না, অন্যের ঘরে গিয়ে চুরি করা শুরু করছে। হ্যাঁ, গোটা ক্রিকেট অঙ্গনকে সে কলঙ্কিত করেছে, ঠিক কিনা? যুবকদের চরিত্র নষ্ট করার এক মূল হোতা হচ্ছে এই বেয়াদব, ঠিক কিনা? আমি তো কয়েকদিন আগে ক্রিকেটের যে অধিনায়ক ছিল, এখন পার্লামেন্টারিয়ান এমপি, মাশরাফি বিন মুর্তজা, তার বাড়িতে গিয়েছিলাম, মাহফিল ছিল। তার বাবার সঙ্গে কথা হলো, স্থানীয় এসপি মহোদয় সে মাহফিলে ছিলেন, কথা বললাম। আরও তো আছে, আপনি মুশফিকের দিকে তাকান, কত সুন্দর ভদ্র, নামাজি, হাফেজদের পাশে এসে কোরআন তেলাওয়াত শোনে। মাশরাফির আব্বা বলল যে হুজুর দোয়া করেন, আমার ছেলে 2টা, আমার নাতি 2টা, মাশরাফির ছেলে 2টা হেফজখানায় পড়ে। তো আছে তো কিছু ভালো তো আছে না নাই? বলেন তো আছে না নাই? পাকিস্তানি ক্রিকেটার যারা সিনিয়র, আমাদের মতো বয়সের যারা, সাইদ আনোয়ারকে চিনেন কিনা? সাইদ আনোয়ারকে আমি নিজে দেখেছি 2 টাইমস, কথা বলেছি প্রায় 1 ঘন্টা ধরে। সাইদ আনোয়ারকে আমি যখন পেলাম, তার জীবন তো চেঞ্জ হয়ে গেছে। আগে তো কম তো স্টার না, সুপার স্টার ছিল সাইদ আনোয়ার। এত বড় একজন খেলোয়াড় সব ছেড়ে দিয়া দিনের পথে চলে আসছে। সাউথ আফ্রিকার মতো একটা উলঙ্গ দেশের একজন খেলোয়াড়, হাসি মামলা, তার বউকে পৃথিবীর কোনো মানুষ দেখে না, এত কঠোর পর্দা অবলম্বন করে সাউথ আফ্রিকার মতো একজন মানুষ হয়ে তার বউকে কেউ দেখে না। আর তুমি গোটা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, সেই দেশের মুসলিম পরিবারের সন্তান হয়ে কোরআনের হুকুম অমান্য করো কোন সাহসে? যুবকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মাধ্যমে এগুলো, ঠিক কিনা? এগুলো কেন হচ্ছে জানেন? শাস্তির প্রয়োগ নাই, আইনের প্রয়োগ নাই, ঠিক কিনা? এই দেশের যে প্রেজেন্ট ল, এই ল বলে দিচ্ছে যদি কেউ এরকম কারো বউ ভাগায় নিয়ে এসে বিয়ে করে, কি কথা কি বুঝতেছেন? কেউ ভাগায় নিয়ে এসে যদি বিয়ে করে, তাহলে প্রেজেন্ট ল হলো 495, আর্টিকেল 495, 494। এই আর্টিকেল বলে দিচ্ছে, এই আইন বলে দিচ্ছে যে তাকে মামলা দিয়ে তার শাস্তি হবে, কোর্ট তাকে শাস্তি দেবে 7 বছরের জেল। এদেশের প্রচলিত আইন বলতেছে। আর কোরআন তো বলতেছে বিয়ে হয়ই নাই। বিয়ে যদি না হয় তাহলে কি হচ্ছে? তাহলে কি হচ্ছে? যদি কোনো বিবাহিত যুবক যুবতী যদি জেনার কাছে লিপ্ত হয়, তার শাস্তি কি? কি? মিয়াতে জালদা। তো অবিবাহিত হলে তাকে ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, দুনিয়া থেকে বিদায় করে দাও। সে রোগ ছড়াবে, ঠিক কিনা? সে কি ছড়াবে? রোগ ছড়াবে। জেনা, অবিবাহিত কোনো যুবক যুবতী যদি জেনার কাছে লিপ্ত হয়, মিয়াতে জালদা, 100 দররা সবার সামনে নিয়ে মারো, শাস্তি দাও, ঠিক হয়ে যাবে। এগুলো কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এই বিধানের রহমত আছে না নাই? বরকত আছে না নাই? এই বিধান মানতে চায় না এমন লোক আছে না নাই?
আমার ভাইয়েরা, একটু কান লাগান। আমরা যদি ঈমান এনে থাকি, ঈমানের উপরে যদি টিকে থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে দেব। তুমি যদি সত্যবাদিতার সার্টিফিকেট নিয়ে যদি তুমি টিকে থাকতে পারো, সত্যবাদীর পরিচয় যদি দিতে পারো, বান্দা আমি তোমার জন্য ফার্স্ট ক্লাস জান্নাত রেখে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কয়টা? আসতে বলেন, জান্নাতের দরজা কয়টা? 8টা দরজা। এই 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। 8টা আমলে 8টা জান্নাত, সেই দিকে আমি যাব না, একটা লম্বা আলোচনা আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজ 2টা আমলের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস দিতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা আনবে এবং আমলে সালেহ যারা করবে, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। কয় নাম্বার জান্নাত? আসতে বলবেন না, কয় নাম্বার জান্নাত? এই জন্য আমার জীবনের সবচাইতে বড় কন্ডিশন হলো আমি ঈমান আনবো কার উপরে? হয়তো বলবেন, হুজুর 150 কোটি মুসলমান সবাই তো ঈমান আল্লাহর উপরে আনছেই। ঈমান আনা তো সহজ, ঈমানটা উন্নয়ন করা সহজ, কিন্তু ঈমানের উপরে টিকে থাকাটা কিন্তু সহজ কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলি আল্লাহু আকবার। যারা বলবে আমার রবকে, আসতে বলবেন না, আমার রবকে, আমার নেতাকে, আমার নেতাকে রব্বুনাল্লাহ, যারা বলবে আমার রবকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার দল কি? থামলেন কেন? ব্রেক মারেন কেন? এখানে কিন্তু অন্য কোনো দল ঢুকানো যাবে না। আমরা কোনো বাপের দল করি না, আমরা কোনো দাদার দল করি না। কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাপ নিয়ে ব্যস্ত। আমরা কাউকে নিয়ে ব্যস্ত হতে চাই না, আমরা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকতে চাই। কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কোন দিকে যাই এখন? ঠিক আছে না? কথা বলবো? কোনো সমস্যা? কোনো আপত্তি? মাহফিল যারা বাধা দেয়, ওদের জন্মে ভেজাল। বুঝলেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যাত্রা বন্ধ করো, সিনেমা বন্ধ করো, আকাম কুকাম বন্ধ করো, মাহফিল বন্ধ করো কেন? সম্মানিত ভাইয়েরা, লোকমা দেওয়া যাবে না, জনগণ তারা কথা বলবেই। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি আমার কোনো কথা বলতেছি? কার কথা? আকাশের মালিককে। যদি এরকম মুষ্টি পাকায় থাকে, এরকম করে আকাশ নাই? আকাশ নাই? সূর্য আছে না নাই? মুষ্টি পাকায় যদি ধরি যে সূর্য নাই, সূর্য আছে না নয়? ওই আকাশের নিচে আর সূর্যের আলো পেয়ে কোরআনের আলোচনা বন্ধ করতে চাও? কোন সাহসে চাও? মরো, টের পাবা। সামনে দিন আছে না নাই? সম্মানিত ভাইরা, কোরআন সুদের পক্ষে বলে না বিপক্ষে বলে? কোরআন কি সুদের পক্ষে কথা বলে? যারা মাহফিল চায় না বন্ধ করে, ওরা সুদখোর। কোরআন কি জেনার কথা বলে? জেনার কথা বলে? যারা মাহফিল বন্ধ করতে চায় তারা জেনার কাজে লিপ্ত আছে, ঠিক কিনা?
যারা মাহফিল বন্ধ করতে চায় তারা ইয়াবার কারবার করে, ঠিক কিনা? এটাই হচ্ছে সমস্যা। ভালো কাজ